তাকায় দেখো তোমার আমার মতো কত যুবক ওই গভীর রাতে তুমি আর আমি গান বাজনার ভিতরে লিপ্ত থাকি, আর ওই দিকে তাকায় দেখো আল্লাহর কত বান্দারা যুবকেরা ওই তাহাজ্জুদের সময় উঠিয়া মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়িয়া কান্না করে আর মালিকের কাছে বলে, ও দয়ার আল্লাহ, আমার জীবনে আমি কত গুনাহ কইরা ফেলাইলাম, এখন আমার সামনে ওই কবর, ওই কবরে আমি কেমনে গুনাহ নিয়ে যাইব রে মালিক? ওই কবরে যদি গুনাহ নিয়ে যাই জাহান্নামের 99টা সাপ নবী আমার জানায় দেয় আগুনের পোশাক পরায়া দেওয়া হবে, বিছানাটা পর্যন্ত হবে আগুনের। এই কবরের মধ্যেই তো আযাব শেষ, এই পর্যন্তই তো না রে ভাই। এখান থেকে হাসরের ময়দানে আবার যখন উঠানো হবে, হাসরের ময়দানে যায় তাকায় দেখবে ওই যুবক, যেই যুবক তার দুনিয়ার জীবনটা গুনাহে কাটাইছে, আল্লাহর নাফরমানি করেছে, হাসরের ময়দানে দেখবে ওই সূর্যটা সুরমাদানি সলাই পরিমাণ মাথার উপরে। আহারে এত গরম, এত গরমের তাপে ওই সময় মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলায়া পড়তে থাকবে। ওই দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ, আয় আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটটাকে অতি তাড়াতাড়ি জাহান্নামী গুলাকে দিয়া পুরা করিয়া দে। আল্লাহ বলবে, জাহান্নাম একটু ধৈর্য ধর, আমি হিসাবের কাজটা শেষ করিয়া নেই। ও মুসলমান, আল্লাহ যদি হিসাবের কাজ শুরু করিয়া দেয় আর তোর আর আমার প্রতি যদি হিসাব নেওয়ার জন্য দৃষ্টি দিয়াই বসে, আল্লাহর কসম করে বলি রে যুবক, হিসাব দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। এরে আল্লাহর গোলাম, ওই কঠিন ময়দানে আল্লাহ বলবে, আজকে আমার পছন্দের বান্দাদের তালিকা থেকে তোরা গুনাহগাররা আলাদা হয়ে যা। গুনাহগাররা জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে আলাদা হইতে চাইবে না। আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে, ও গুনাহগারের দল, আমার পছন্দের বান্দাদের থেকে আলাদা হয়ে যা। দুনিয়ার জমিনে থাকতে তোরা তো একই সাথে চলছ, আমি আল্লাহ বাধা দেই নাই। একই নদীর মাছ তুই গুনাহগারও খাইছো, আমার ইমানদার বান্দারাও খাইছে। একই সূর্যের আলো তুই গুনাহগারও নিছো, আমার ইমানদার বান্দারাও নিছে। ও নাফরমানের দল, দুনিয়ায় থাকতে আমার সমস্ত নিয়ামত গুলো তোরাও খাইছস, ইমানদাররাও খাইছে। ইমানদাররা খাইয়া আমার কুদরতি পায়ে সিজদা দিছে, আমি রবকে রব বলিয়া স্বীকার করছি। আর তোরা বেঈমান, তোরা আমার হুকুম মানুষ নাই। তোরা আজকে যা, আলাদা হইয়া যা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের রাস্তাটা তো জান্নাতের দিকেই রওনা, আর একটা রাস্তা জাহান্নামের দিকে। ওই রাস্তা দিয়ে জাহান্নামীরা যখন রওনা হবে, তাকায় দেখবে সামনে আগুন, জাহান্নামের আগুন দেখিয়া আবার ফিরিয়া চলে আসবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, এই নাফরমান গুলাকে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে পাকড়াও করে ধরিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দে। এদের জন্য আজকে আমার কোনো মায়া মোহাব্বত নাই, দুনিয়ায় থাকতে আর আমার হুকুম মানে নাই। আজকে ওরা জাহান্নামের আসামি। ও যুবক ভাই, হাতেও দড়ি পায়ে দড়ি রে ভাই, ওই অন্ধকার কবরের পরে ওই হাসরের ময়দানে যদি ধরা পড়িয়া যাও, তোমার আমার
কোনো উপায় থাকবে না রে ভাই।